আউলিয়া উপজেলা বিএনপির সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সবাই অবগত, নদীর তলদেশ যখন উঁচু হয়ে যায় তখন বন্যা হয়, পানিটা দুই কূলে ছাপায়া যায়, তাতে দুই পার ভেঙে যায়, মানুষের লাঘব দেখা দেয়, কষ্ট দেখা দেয়। তেমনই পরিস্থিতিতে এদেশে সর্ববৃহৎ একটা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজ। ব্রিজ হইলে আপনারা জানেন সবাই যে নদী মারা যায় যদি সময় মতো তার ড্রেজিং না করা হয়। তারই ফলশ্রুতিতে আমাদের এই সুরেশ্বর পয়েন্টে অসংখ্য ডুবোচরের জন্ম হয়েছে। তার প্রভাব সুরেশ্বর এলাকায় পড়েছে, যার প্রভাবে এই এলাকা হুমকিতে আছে। আপনারা সকলেই দেখতেছেন যে বর্ষার সাথে সাথে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং স্রোতও বাড়ছে, আর এই স্রোতটা সুরেশ্বরের পয়েন্টে আইসা চাপতেছে। এটার মূল কারণ নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, নদীর মাঝখানে অসংখ্য ডুবোচর দেখা দিয়েছে। এই ডুবোচরগুলি যদি অপসারণ করা না হয় তাইলে নদীর উভয় কূল ভেঙে যাবে, এবং এই অবস্থা থেকে এদেশের মানুষ, এই এলাকার মানুষকে যদি পরিত্রাণ পাইতে হয় তাহলে সঠিক পরিকল্পনার মাধ্যমে একজন নদী বিশেষজ্ঞের পরামর্শক্রমে এই বালিগুলো যদি অপসারণ করা হয় তাইলে এই এলাকার মানুষগুলো প্রাণ ফিরে পাবে, একটা আশার সঞ্চার হবে। না হয় সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে, কখন জানি নদীতে আবার ভেঙে যায়, আবার মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়ে। এই জন্য আমরা আকুল আবেদন আমাদের এই শরীয়তপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে, আপনি একজন নদী বিশেষজ্ঞের দ্বারা জরিপ করে এলাকার মানুষের যাতে নিরাপদে থাকতে পারে তার গ্যারান্টি নিশ্চিত করার জন্য আপনি এই ডুবোচরগুলো অপসারণের মাধ্যমে আপনি যাতে একটা চ্যানেলের সৃষ্টি করে এই পানির যে প্রবাহ এটাকে সচল রাখার জন্য আপনি ব্যবস্থা করবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।